বন্ধুরা, মানুষ হয়তো পৃথিবীর অলিগলি শহর সব জায়গায় ঘুরে ফেলেছে, কিন্তু এখনও আমরা পৃথিবীর অনেক রহস্যই জানি না। যদিও মাঝে মাঝে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এমন অনেক কিছুই জানতে পারেন যা আমাদের অজানায় রয়ে যায়। আসুন আজকের ভিডিওতে জেনে নেই এরকমই কিছু ইনফরমেশন। নম্বর 1, বন্য মহিষের পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। ওয়াইল্ড বাফেলো, যাকে আমরা বন্য মহিষ নামেও চিনি, খুবই বিপজ্জনক এক ধরনের প্রাণী। এখন পশ্চিমা দেশগুলোতে পাওয়া মহিষদের এমন একটি আচরণ দেখবেন যা আপনাকে অবাক করবে। এই মহিষদের দলকে মাঝে মাঝে হঠাৎই একদিকে দৌড়াতে দেখা যায়। দৌড়ানোর সময় তারা কোনো দিকে খেয়াল করে না, ফলে অনেক সময় এরা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এক মহিষকে দেখে অন্য মহিষরা থামে না, তারাও একইভাবে একই সাথে নিচে ঝাঁপ দেয় এবং মারা যায়। এর উদাহরণ হলো উত্তর আমেরিকার বাফেলো ফল পার্ক। প্রাচীনকালে আমেরিকার উপজাতিরা মহিষ শিকার করার জন্য বাঘের পোশাক পরে মহিষকে ভয় দেখাতো, যেন তারা ভয় পেয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এভাবে শিকার করা হতো। এখনও আগের মতো সামান্য ভয় পেলেই মহিষগুলো একই দিকে দৌড়াতে থাকে। প্রাচীনকালে শিকার করার সুবিধাজনক উপায় ছিল এটি। নম্বর 2 বলবো রেইনডিয়ার রিভলভিংয়ের কথা। রেইনডিয়ার হরিণের একটি প্রজাতি। অন্যান্য প্রাণীর মতো এরা দল বেঁধে থাকতে পছন্দ করে। যখন তারা আশেপাশে বিপদের আভাস পায়, তখন তারা এভাবেই একে অপরের পেছনে ঘোরা শুরু করে। যাই ড্রোন ভিডিওতে দেখলে আপনার পিঁপড়ার দলের কথা মনে পড়বে। আসলে এরা নিজেদের বাচ্চাকে বাঁচানোর জন্যই এমন করে। এরা এমন ভীতু প্রাণী যে সামান্যতম বিপদের আভাস পেলেও তারা এভাবে ঘোরাফেরা শুরু করে। 3 নম্বরে আছে ফিশ। ভেবে দেখুন, যদি কখনো আপনার ও আপনার আগামী প্রজন্মকে খাবারের চিন্তা করতে না হয়, তাহলে কেমন হবে? অর্থাৎ প্রকৃতি এমন কিছু করবে যেন খাবার তৈরি নিজেই হয়ে যায়। মানুষের জন্য তো এমন কিছু নেই, কিন্তু কোনো কোনো পাখির জন্য এমন ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, উত্তর আমেরিকার এই হাজার হাজার পাখি খাদ্যের জন্য প্রতি বছর দক্ষিণ সমুদ্রের এলাকায় উড়ে আসে। সাধারণত এই ধরনের পাখিদের নিজেদের জন্য খাবার খুঁজতে হয়, কিন্তু সেন্ট কটেজ নামক সমুদ্রের তীরে এমন ঘটনা ঘটে যা দেখে সবাই অবাক। এই সমুদ্রের তীরে লাখ লাখ মাছ পানি থেকে উঠে আসে। এর কারণ আজও জানা যায়নি। মাছগুলো পাখিদের জন্য বেশ ভালো খাবার। নম্বর 4, মাইনর অ্যাটাক অন গোট। ছাগল পরিচিত প্রাণী, যার ব্যাপারে সবাই জানে। আমেরিকায় ছাগলের অনেক প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে এমন এক ধরনের ছাগল পাওয়া যায় যারা যে কোনো সময় স্ট্যাচু হয়ে যায়। খুবই অদ্ভুত ঘটনা। কিছুটা রোগের মতো মনে হয়, কিন্তু আসলে এটা তাদের এক ধরনের ট্রিক। শিকারীকে বোকা বানানোর জন্য তারা এটা ব্যবহার করে। এক্ষেত্রে ছাগলগুলো এমন আচরণ করে যে তারা মারা গেছে। অনেক সময় সামান্য ভয়েই তারা এভাবে মারা যাওয়ার ভান করে। 5 নম্বরে জিরাফের ইউনিক স্টাইল। লম্বা গলার জিরাফ তো আপনারা দেখেই থাকবেন। এরা এত লম্বা যে এদের শিকার করার জন্য অন্যান্য প্রাণীদের অনেক কষ্ট করতে হয়। লম্বা গলা দিয়ে গাছের পাতা সব খেয়ে ফেললেও পানি খাওয়ার সময় তো নিচে নামতেই হয়। জিরাফের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি খাওয়ার জন্য তার সামনের 2 পা সামান্য বিছিয়ে দিতে হয়। এরপর যখন জিরাফ উঠতে যায়, তখন অনেক সময় হালকা ভুলে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পড়ে যায়। 6 নম্বরে আছে তিমির ভোজ। তিমি সমুদ্রের সবচেয়ে বড় মাছ। একটি সাধারণ তিমির আকৃতি 20 থেকে 30 মিটার লম্বা এবং ওজন 100 থেকে 110 টন হয়ে থাকে। বলা যায় একটি জলাশয়ের সমান। তিমি মাছের আকৃতি যেমন বড়, তেমনি তাদের বুদ্ধিও প্রখর। এদের ক্ষুধা লাগলে দলবদ্ধ মাছের কাছে গিয়ে মুখ হা করে। এতে মাছেরা ভয় পেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে তিমির মুখে ঢুকে যায়, আর তিমি একটু পর নিজের বিশাল মুখ বন্ধ করে চলে যায়। একে শিকার করার সবচেয়ে সহজ উপায় বললেও ভুল হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এর মধ্যে কোন প্রাণীর আচরণ সবচেয়ে আজব লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন। আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।